এক ছিল টুনি। সে ছিল খুবই ভীতু, অল্পতেই ভয় পেয়ে যেত। একদিন এক কলা বাগানে কলা খেতে গিয়ে দেখতে পেল তার সামনেই দাঁড়িয়ে আছে একটি ভূত। তারপর সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর কি হলো দেখো। তাড়াতাড়ি রান্না করে ঘরে চলে যায়, তা না হলে ভূত আসতে পারে। আগের বার যা ভয় পেয়েছিলাম, আমার তো এখনো দুক দুক করতেছে মনের ভেতর। আসলে টুনির মনের ভিতর ভয় ঢুকে গেছে। সে কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। বেলা থাকতেই সে ভয় পাচ্ছে সন্ধ্যা হওয়ার, তাই সে তাড়াতাড়ি রান্না করছে। রান্না শেষ করে সে ঘরে চলে যাবে। যাক বাবা, বাঁচা গেল। আজকের মতো রান্না শেষ। টুনি রান্না শেষ করে এদিক সেদিক দেখতে লাগলো আশেপাশে কিছু আছে নাকি। তারপর সে সামনে তাকাতে আবারও ভূত দেখতে পেল। তারপর সে ভয় পেয়ে আবার ঘরে চলে গেল। সে এখন আগের চেয়ে অনেক বেশি ভয় পেয়েছে, সে ভয়ে লাফাচ্ছে। এভাবে ভয় পেতে থাকলে আমি একদিন হয়তো মরে যাব। আমাদের পাশের গ্রামে বটগাছ তলায় একটি সাধু বাবা থাকে। শুনেছি তার কাছে গেলে সব সমস্যার সমাধান করা যায়। তার কাছে তো একবার যেতেই হবে। তারপর টুনি এই গ্রাম থেকে অন্য গ্রামে যেতে থাকে। আরে টুনি, দেখছি তুই আমার কাছে কেন এসেছিস? সাধু বাবা, কয়েকদিন ধরে একটি ভূত দেখে খুব ভয় পাচ্ছি, কিছু একটা করুন। আচ্ছা, এই ব্যাপার, দাঁড়া, আমি দেখছি কিছু করতে পারি নাকি। তুই একটু চুপ করে বস। যাই কিছু হোক, ভয় পাবি না কিন্তু, মনে সাহস রাখতে হয়। এখন একটু ওদিকে সরে বস, এখানে কাজ আছে। ইরিং বিরিং তিরিং, যতই দূরে থাক কাছে আয়। কে তুই? টুনিকে ভয় দেখাচ্ছিস কেন বারবার? আমি ওকে ভয় দেখায় মজা পাই, তাই ওকে ভয় দেখাই। ও আমাকে দেখে অনেক ভয় পায়। আমার কোনো কাজ নেই, খাই দাই ভয় দেখায়। আমি কে বলবো না, কাউকে বলবো না। তুই যদি আজ থেকে টুনিকে ভয় দেখানো না বন্ধ করিস, তাহলে আমি তোকে ধ্বংস করে দেব, ভস্ম করে দেব। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। হি হি হি। তবে রে, তোর এত বড় সাহস, এই নে। তারপর সাধু বাবা তার জাদু শক্তি দিয়ে ভূতটাকে বশ্য করে দেয়। তারপর থেকে টুনি সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আজকের গল্পটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।